শস্য বিমার টাকা নিয়ে চরম দুর্নীতির অভিযোগ তুলল শাসক নেতা। ব্লক প্রশাসনের সমস্ত দপ্তরে লিখিত অভিযোগ করলেন তিনি। অভিযোগ, কৃষি জমি না থেকেও ভুল তথ্য দেখিয়ে হাজার হাজারটা পেয়েছে অনেক ব্যক্তি। এমনকি উপযুক্ত কৃষকরা শস্য বিমার ক্ষতিপূরণে টাকা পায়নি। অভিযোগ পেয়েই নড়ে চড়ে বসল প্রশাসন। কৃষি দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এই ঘটনায়। জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছে ব্লক কৃষি দপ্তর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে। জানা যায়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের ফুলচক গ্রাম সহ বেশ কিছু এলাকার একাধিক ব্যক্তি কৃষি জমি না থেকেও শস্য বিমার ক্ষতিপূরণের টাকা পেয়েছে। ইতিমধ্যেই অনেক ব্যক্তি ভুয়ো নথি দেখিয়ে 7 থেকে 10,000 টাকাও পেয়েছেন, কিন্তু উপযুক্ত ক্ষতিগ্রস্ত কৃষকেরা এখনো শস্য বিমার টাকা পায়নি। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির শহর সভাপতি সূর্যকান্ত দোলই বেশ কিছু তথ্য সহ ব্লক প্রশাসনকে সঠিক তদন্তের দাবি জানিয়ে লিখিত অভিযোগ করেছেন। সূর্যবাবুর দাবি, ফুলচক গ্রামের এক ব্যক্তি এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রশাসন অবিলম্বে তদন্ত করে এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক। তবে আমরা এই ঘটনায় ফুলচক গ্রামে গিয়ে গ্রামবাসীদের কাছ থেকেও এরকম অভিযোগ জানতে পারি। অভিযোগের তালিকায় থাকা বেশ কয়েকজন আমরা বাড়ি গেলেও ক্যামেরার মুখোমুখি কেউই হননি। তবে তাদের পরিবারের সদস্যরা বলেছেন তাদের কৃষি জমি রয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিরোধীরা তীব্রভাবে কটাক্ষ করেছে। ক্ষীরপাই মণ্ডল বিজেপির সভাপতি সবুজ মজুমদার বললেন, ঘটনার কথা আমরা জানি, আমরাও বিষয়টি নিয়ে প্রশাসনকে অভিযোগ জানাবো। এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খোলেননি চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা সঞ্জয় মণ্ডল। তবে তিনি এই ধরনের ঘটনার কথা স্বীকার করেছেন আমাদের কাছে। পুরো বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে তিনি বলেছেন। এই সরকারি শস্য বিমার টাকা পেয়েছেন জানেন? কতটা উপকৃত? জানি না। জানেন না। আপনাদের জমি জায়গা কতটা আছে জানেন? হ্যাঁ, জমি জায়গা আছে। কতটা? আমাদের 7.5 বিঘে জমি আছে। 7.5 বিঘে। হ্যাঁ। মানে কাদা আপনার স্বামীর নামে? মানে এমনি বাড়ির মানে জমির যে কাগজপত্র কিছু আছে দেখাতে পারবেন? না, ওইসব তো জানি না আমি। স্বামী কোথায় গেছে? ওই তো তিনি হচ্ছে জমি পাচ্ছেন মাঠে। ওনার ফোন নাম্বার আছে? কত টাকা পেয়েছেন? 2000 টাকা করে। 2000 টাকা করে। আচ্ছা, আপনি এখানে আপনার এলাকার বিশ্বজিৎ পালকে চেনেন? বিশ্বজিৎ পাল এই ঘরটা। হ্যাঁ, ওই বিশ্বজিৎ পাল, রাজেশ পাল, এদের জানেন? হ্যাঁ, রাজেশ পালটা যে বাঁধের উপরে একটু। হ্যাঁ। আর এই ঘরটা এইটা। আচ্ছা, বিশ্বজিৎ পালের কতটা জমি জায়গা? জমি ওরা বাবার নামে ছিল, এবারে ওদের নামে কতটা করে কি হয়েছে বলতে পারছি না। ওরা 3 ভাই। হ্যাঁ, প্রায় 7-8 বিঘা করে একজনের জমি। 7-8 বিঘা হবে। 7-8 বিঘা হবে না? ওই হয়তো বিঘা 4-5 করে। কিন্তু ওরা তো 7-8 বিঘা করে সম্পত্তি এরকম অনেকেই দেখিয়ে শস্য বিমার টাকা পেয়েছে। মানে এক একজন 7,000, 8,000, 10,000 করে এরকম অনেক মানুষ টাকা পেয়েছেন, জানেন? আপনার এলাকায় এরকম অনেকেই পেয়েছে। কিরকম পাচ্ছে অত খোঁজ রাখিনি, পরিষ্কার কথা বলতে পারবো নি। হ্যাঁ, এবারে কার কতটি জমি, এখন এদের জমি কম আমরা জানি। আচ্ছা 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 আচ্ছা, মানে ওরা যেটা বলছে তাহলে ওটা মিথ্যে কথা, তাই তো? ওই বিঘা 4 বিঘা কি 5 বিঘা করে এরকম হতে পারে। এটা তো বাস্তব, এটা টিএমসি আমলেই হয়। আমাদের কাছে বহু জলজান্ত নজির আছে যে যাদের সম্পদ নাই তারা লক্ষ লক্ষ টাকা পাচ্ছে, হাজার হাজার টাকা পাচ্ছে এখান থেকে। আর এটা টিএমসির আমলেই সম্ভব। আমাদের কাছেও রিপোর্ট হয়েছে টিএমসির একাধিক নেতৃত্ব, তারা অভিযোগ জানাচ্ছে এডিও অফিসে। আমরা বিজেপির তরফ থেকে অভিযোগ জানাবো রেডি করছি। বিজেপির প্রচুর লোক টাকা পায়নি, টিএমসি নেতারা নেতৃত্বরা প্রচুর টাকা পাচ্ছে। সাধারণ মানুষ যাদের পাওয়ার কথা তারা পায়নি। যেমন যাদবপুর মৌজা, মনুরপুরের 3টা মৌজা, ডিঙাল মৌজা, এরা কোনো টাকাই পায়নি। এবং জমি নাই, সম্পদ নাই, তারা টাকা পাচ্ছে, হাজার হাজার টাকা পাচ্ছে, এমন অনেক নজির রয়েছে। তো এটা টিএমসির আমলেই সম্ভব, এটা নতুন করে বলা হয়েছে। জানেন যে অতিরিক্ত বর্ষণ এবং ডিবিসি থেকে মানে মাত্রাতিরিক্ত জল ছাড়ার ফলে আমাদের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে মানে রাজ্যের সর্বত্রই প্রায় বন্যাটা হয়েছে। তার পাশাপাশি আমাদের ব্লকেও প্রায় 44টা মৌজা চাষিদের, এই আমন ধানে চাষিদের ক্ষতি হয়েছে। তো আমরা সরকারের যে প্রকল্প বিএসবি বাংলা শস্য বিমা প্রকল্প, সেই প্রকল্পে আমরা চাষিদেরকে ফর্ম পূরণ করিয়েছিলাম। ক্যাম্প মুডে ফর্ম পূরণ হয়েছিল, চাষিরা আবেদন করেছে। আবেদনের ভিত্তিতে আমরা লক্ষ্য করলাম আমাদের 44টা মৌজা স্যাংশন হয়নি, আমাদের হয়েছে 23টা মৌজা। তো সেখানে বিভিন্ন পার্সেন্টেজে চাষিরা পাচ্ছে। তো হঠাৎ করে সেই লিস্ট ভেরিফিকেশন করতে গিয়ে আমরা লক্ষ্য করলাম যে ফুলচক গ্রামে, আমরা আরও করছি,
ফুলচক গ্রামে আমাদের নজরে পড়লো যে যাদের জমি নেই তারা প্রায় 5,000-7,000 টাকা করে পাচ্ছে। তো কি করে পাচ্ছে, খোঁজ নিতে নিতে বোঝা গেল যে ওখানে বিশ্বজিৎ পাল বলে একটি ছেলে আছে। বিশ্বজিৎ পাল, বাবার নাম গুরুপদ পাল, ফুলচক গ্রামে বাড়ি। ও হচ্ছে বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে কাগজে ট্যাম্পারিং করে জমি তাদের নেই, শুধু নামটা বসিয়ে একই কাগজে বারবার ফর্ম পূরণ করেছে। এখন কোম্পানির লোক জমা দিয়েছে, তো সেই হিসাবে কিন্তু তারা টাকা পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সরকারের যে মহৎ উদ্দেশ্য চাষিদের পাশে দাঁড়ানো, চাষিদের যে ক্ষতি হলে বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করলে তারা ক্ষতিপূরণ পায়, এইটাকে মানে অন্যভাবে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ জালিয়াতি করে টাকাকে নিয়ে নেওয়া হচ্ছে, তজরুপ করা হচ্ছে। তো সেই কারণে আমি আধিকারিক আমাদের এডিও সাহেবের, আমাদের বিডিও সাহেবের নজরে আমি বিষয়টা এনেছি। আমি স্পেসিফিকভাবে কমপ্লেন করেছি যাতে ওই টাকা ফেরত হয় এবং যে এই জালিয়াতি কাণ্ডের সাথে যুক্ত তার উপযুক্ত শাস্তি হয়, তার আবেদন আমরা করছি। আমি প্রশাসনেও এফআইআর করব, কারণ আরও হতে পারে। এটা খালি একটা গ্রামে প্রায় 16-18 জন আছে, তার মানে চন্দ্রকোনা 1 ব্লকে যে 23টা মৌজা, এদের জাল কত দূর পর্যন্ত মানে ছড়িয়ে আছে সেটাকে আমরা খুঁজে বার করার চেষ্টা করছি। আমাদের যারা পঞ্চায়েতের সদস্য রয়েছে তাদেরকে আমরা বলেছি গ্রামে গ্রামে লিস্ট ভেরিফিকেশন করে খোঁজখবর নিতে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় বারবার বলছেন যে দুর্নীতির যেই করুক তার ব্যবস্থা, তার শাস্তি কিন্তু হবে, নিশ্চিতভাবেই হবে। তো সেটা হবে, সেটা চাইছি আমরাও, এর যেন উপযুক্ত শাস্তি হয়। চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা। বিদ্যালয় সম্পর্কে বিশদে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন 9564251968 9732844008 9434119496 9609202984 এই নম্বরগুলিতে